অমরপুর ও উদয়পুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গোমতী জেলার অমরপুর ও উদয়পুর মহকুমায় বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাড়িঘর ছেড়ে যাওয়া শরণার্থী শিবিরে এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। অমরপুর থেকে ফেরার সময় তিনি উদয়পুর মহারানী হীরাপুর এলাকায় বিভিন্ন শরণার্থী শিবিরে যায় ও যাদের বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘরগুলো পরিদর্শন করেছেন। তারপর তিনি উদয়পুর খেলপাড়া বিভিন্ন শরণার্থী শিবির ও নানুয়া দিঘির জলে যাদের বাড়িঘর নষ্ট হয়েছে সে সমস্ত ক্ষতিগ্রস্তদের সাথেও কথা বলেছেন এবং তাদের বাড়িঘরগুলো পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ওনার সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ স্থানীয় নেতৃত্বরা। শরণার্থী কালের মধ্যে এই বৃষ্টি যেটা হলো এটা অভাবনীয়। বৃষ্টি হতে পারে কিন্তু তার যে তীব্রতা ব্যাপকতা এরকম এটা আগাম হয়তো অনুমান আমাদের যারা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের পক্ষে সেটা হয়তো করা সম্ভব হয়নি, এই জন্য কাউকে দায়ী করে না। এখন যেটা হয়েছে ত্রিপুরার প্রায় সব জায়গায় হয়েছে, কিন্তু যেটা বললেন আপনি কারে গোমতী নদী যেই মহকুমার উপর দিয়ে গেছে সেই মহকুমাগুলি ভীষণভাবে বিধ্বস্ত। অমরপুর, তারপরে উদয়পুর, ওইদিকে সোনামুড়া, স্বাভাবিক এই জায়গাগুলি সমস্তই বিধ্বস্ত। আমরা যেটা বলছি যে সরকারকে যেখানে ক্যাম্প আছে ক্যাম্পে এখন লক্ষাধিক মানুষ আছে সারা ত্রিপুরা, এবং প্রায় 1,70,000 হবে না, তো আরো বেশি লোক ছিলেন। মানুষ তো আসলে ক্যাম্পে চট করে আসতে চায় না, আর শেষ যখন আর কোনো বিকল্প থাকে না তখন বাধ্য হয়ে আসে। জল নামতে শুরু করলে মানুষ যেতেও শুরু করে, যত অসুবিধে হয়েছে। তারপরেও কালকে রাত অবধি যে তথ্য জানা গেছে তাতে বিরাট সংখ্যক মানুষ আছে। আমাদের সরকারের কাছে আবেদন হচ্ছে ক্যাম্পে যারা আছেন মেয়েদের নিরাপত্তা রক্ষা করা, শিশুদের দিকে বিশেষভাবে নজর দেওয়া এবং খাওয়া টাওয়াটা তাদের ঠিকঠাক মতো ব্যবস্থা করা, বিশুদ্ধ পানীয় জল সহ, এবং স্যানিটেশনটা মেনটেন করতে হবে। নাহলে কিন্তু ক্যাম্পে আবার নূতন করে অসুস্থ হতে পারে। হ্যাঁ, ডাক্তার ওরা আসবেন, ওষুধপত্র সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করবেন। কেমন, এটা হচ্ছে একটা দিক। এটা হচ্ছে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, চট করে যেতে পারবে সেই জায়গাতে দ্রুত সরকার থেকে উদ্যোগ নিয়ে বাড়িঘর তৈরি করে দেওয়ার চেষ্টা করা, অন্তত পরিবারটা নিয়ে যাতে ঘরে উঠতে পারে। তারপরে আমরা যেটা বলছি, আপনার অমরপুরেই শুনলাম এসে এই 2 না 3 জন তারা এই বন্যার সময় প্রাণ হারিয়েছে জলদি। সারা ত্রিপুরাতে সংখ্যাটা একটু বেশি, কেমন প্রায় এটা 25-এর মতো হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই পরিবারগুলোর পাশে সরকারকে দাঁড়াতে হবে। হ্যাঁ, এটা তারা হয়তো একটা অঙ্কের টাকা তাদের দেওয়ার চিন্তা করছেন, এটা খুব একটা যথেষ্ট না। এটা সর্বভারতীয় প্যাটার্নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা এসছে সেটা ত্রিপুরা সরকার বলার চেষ্টা করছে। আমাদের আবেদন থাকবে এই টাকার পরিমাণটা বাড়ানো। দ্বিতীয় যেটা, এই যে পরিবার তাদের যদি যিনি মারা গেলেন তিনি যদি পরিবারের আয় উপার্জনের সাথে যুক্ত থেকে থাকেন, মারা গেলেন, এখন এই পরিবারটা চলবেই দিতে বলে সেখানে আমরা বলছি সেই সমস্ত পরিবারে যারা আছেন তাদের মধ্যে শিক্ষা, বয়স সবকিছু বিবেচনায় রেখে তাদের অন্তত একজনকে সরকারি ব্যবস্থাপনায় যাতে অর্থের উপার্জন করতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে, এবং এটার জন্য বিশেষভাবে উদ্যোগ না, খুব বেশি দেরি না, এটা আমরা বলছি। আর আহত যারা হয়েছেন, অসুস্থ যারা হয়ে পড়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া, যদি হাসপাতালে না নিলেও চলে, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাদের চিকিৎসা হাসপাতালে রেখে অথবা বাইরে এই দায়িত্বটা সরকারি এখন দিতে হবে। এই হচ্ছে বিশেষ করে আমাদের বলা। পানীয় জলের প্রতি নজর রাখতে হবে, আর বিদ্যুৎ, এটা তো এখন প্রায় আমাদের দৈনন্দিন অত্যাবশ্যক বিষয়ের মতো হয়ে গেছে। এই
দুটোকে ঠিকঠাক করা। বিদ্যুৎ ঠিক না হলে পানীয় জল কিন্তু সমস্যা হতে পারে। বাজার থেকে জলের বোতল কিনে কটা পরিবারের পক্ষে সম্ভব? আর সরকারের পক্ষ ঘরে ঘরে এইভাবে মানে জলের বোতল দিয়ে পানীয় জলের সমস্যার সমাধান করা কিন্তু কঠিন হয়ে যাবে। কিন্তু একটা পর্যায়ে তো করতে হবে। বিদ্যুৎটা ঠিক মতো নিয়ে গেলে পরে এই পানীয় জলের মেশিন এগুলো সেখানে চালু হলে সুবিধা হবে। কৃষিকে বিরাট ক্ষতি হয়েছে। সরকারি বিভাগ করেছে প্রায় 15,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং এটা চূড়ান্ত না। সরকার এখন ওটা চালাচ্ছেন, তথ্যাদি সংগ্রহ করছেন নেচার। আমরা যেটা বলছি কৃষি, তারপরে মৎস্য এবং পশু, কেমন এই তিনটা বিষয়ে যা ক্ষতি হয়েছে মানুষের এটা নিরূপণ করা এবং সেই সমস্ত পরিবারগুলির পাশে সরকারকে বিশেষ সাহায্য নিয়ে দাঁড়ানো এবং কৃষি যাতে মানে এই যে নষ্ট হয়ে গেল জলটা নামার পর যেই কাজটাই করা সম্ভব সেই কাজটা করার জন্যে দ্রুত কৃষি দপ্তর এবং উদ্যান চর্চা যে দপ্তর আছে হর্টিকালচার উভয়ের সম্মিলনে সেখানে কিন্তু দ্রুত একটা পদক্ষেপ প্যাকেজ তৈরি করে সরকারের সেখানে যাওয়া দরকার। এটাই আমাদের বলতে। আর এই সময়ে যেটা বলবো যে দলাদলি করা ঠিক না, মানুষ বিপন্ন। সরকার চালাচ্ছে, সরকার চেষ্টা করছেন, তাদেরও কতগুলি সীমাবদ্ধতা আছে, এর মধ্যে তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন। সমস্যা কিছু থাকতেই পারে, এগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করা ঠিক না। সরকারকে দল মত নির্বিশেষে সবার তরফ থেকে সাহায্য করা দরকার। সরকারেরও উচিত মানে কোনো রকম সংকীর্ণতার বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ না রেখে খোলা মন নিয়ে উদার মন নিয়ে সবাইকে একসাথে করে এই মানে বিপন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে যাতে মানুষকে বিপদমুক্ত হতে সাহায্য করে।